ঋণ আমরা মারি না, এক গুঁড়ো মানুষ আছি। অমুক দোকান অত হাজার, অমুক দোকান অত হাজার, অমুকের কাছে অত হাজার টাকা, এইভাবে আমরা অনেক সময় ঋণ মারি না। মানুষের হক লইয়া আমরা কি করি তাকি যাই। আমরা কই মনে দেওয়া লাগছে না দুনিয়াত, কিয়ামতর দিন মনে হয় আর দেওয়া লাগতো না। বলে জি নাই, গুণ দেওয়াও লাগবে। দুনিয়ার জমিনের মধ্যে দেখো খেওর খাফলর দোকানও 10,000, ফার্মেসির মধ্যে 2,000, রেশন দোকানও 7,000, ফান দোকানও দেখবা হয়ে গেছে গিয়া 1,500 টাকা। এ ফান দোকানও ফান খাইতে খাইতে 1,500 বানাই দিছে। ঋণ বানাই রয়েছে, চিন্তা করি আর না মারতাম কিলা। মালিক রে কইতারে বাবা ইরে যদি মরি যায় দাবি ছাড়িও, নতুবা আমার আওলাদ দখলে দিবা, কিবা তো আমার আওলাদ নাই বাই আনতে দিবা। ওলা ঋণ হইলে মানুষরে খইয়া যাইতাম, এখান টুকাতলে কিয়া রাখতাম, মরণের পরে আওলাদ দখলে কি করতা, ঋণ মারতাম। ঋণ যদি মারই না তাহলে এগুন দুনিয়াত দিছি না, এগুন আখেরাত দেওয়া লাগবে না? না দেওয়া লাগবে। দুনিয়াত ঋণ মারছি না, বেটা আমার কাছে খুঁজিছে, ইলা অবস্থা দেখবে আমাদের দুনিয়ার জমিনের মধ্যে। বলে ভাই আমার পয়সা গুণ দেও দিয়ার, পয়সা গুণ দিতায় না ঋণ কোন দিন দিতায় দিয়ার তো। আর একদিন কইয়ারলে বেটা উঠিয়া কইব দিতাম না, কি বলে লই লিবি। ও তো শুরু হয়ে গেল না, বেটা এখন আসাও মারিয়ার লইতেও পারল না। ও সময় সে উঠিয়া কইল দিতে না পয়সা দিবা একদিন। বলে কোন দিন? বলে কিয়ামতর দিন। তখন তারা কিয়ামত অস্বীকারী কইব, তা কিয়ামত খান তো এখানে কত দূর হয়। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। ও নবী, তারা কিয়ামত অস্বীকারী এক গুরু মানুষ থাকবা, তারা ইতা কইব আখেরাত কই তাকি কই কত দূর হয়, ইতার খবর নাই। ইতা খান তুই খানো সে কারে তুকাইয়া ভাইতা কইব, ইতা খানো তুকাইও হইতা না, খানো ডান্ডা হরব গুরুজোর ডান্ডা, সে খানো যাইবা। তুমি কিয়ামতর দিন আবতান যাইনি, এটা যাও যাও হর কইব বুঝাইছে। আর এই জারতে জারতে কইলা যা দিবে হজানো দিবে লইতে পারলা না তো যার। এখন দুজনের মাঠ ঠিক আছে, দেখা লাগবে। ডাকাই কুল্লাকবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে আনচন লেখছত কিয়ামতের দিন হাসরের ময়দানে 12 গুরু মানুষ হইবা। এর মধ্যে বিশেষ করিয়া ঋণদার এক গুরু হইবা, জমিনের ঋণ মাসলা না, এরার ডাকানি হইব। আর প্রত্যেক ফাওয়ানদার গিয়ে আল্লাহর কাছে কইবা আল্লাহ জমিনও পারছি না, বড় কষ্ট করলাম, চেষ্টা করলাম, পারছি না, বহুত খুঁজিছি লইতাম পারছি না, শক্তি বেশ পাওয়ার বেশ ডরাইয়া বাদে খুঁজাবাদ দিলাইছি। আমার জমিনও অত টাকা পাইতাম, অতটুক সম্পদ অমুকের কাছে পাইতাম, আল্লাহ আমি লইতাম পারছি না, তোমার কাছে আরজ রাখি আর আমার পাওনা সম্পদ খানাইতে আপনি লইয়া দেও। বন্দায় যেই সময় বিচার দিলাইব কিয়ামতর দিন, আল্লাহর বন্দায় বিচার দেওয়ার পরে কিয়ামতর দিন যতই আমরা জমিনের ঋণ মাসলাম না, আল্লাহর দরবার কিয়ামতর দিন ঋণ মারা লাগবো বলে খিলা মালিক সামনে হাজির হইব। আল্লাহ কইবা তোমার আমল নমাত তাকে তুমি নাকি দাও হিসাব করিয়া, নতুবা আমল নমাত থাকি তার আমল নমাত থাকি তুমি গুণা লইয়া যাও। দুইটা তাকি একটা করো, বেশিরভাগ গুণা নিতে ডরাইবা, আমল নমাত তাকি নাকি দিয়া ঋণ মারি মারি ছুটিয়া যাইবা। আর ইলা হইব অনেক ঋণ মারতে মারতে আমল নমা খালি হইব, দুজকি হইবা, ছুটিয়া দিতে পারতা না কিতাবর মা। এর বাদে যদি কইতে মনে কিতাব ফান্তি জ্ঞান হয়েছে আল্লাহ এগুলো দুসরা মা হয়তো। আর এটা মনে কোন ছোটো কিতাব হইতা হাসা হইতে পারে না হইতে পারে না, তা খেয়ে কারে কানো ভাইতা আসরের ময়দান মারতে লাগবো। দুনিয়াত ঋণ না মারলে মানুষে বড় নিন্দা করেন, মানুষে খারাপ পায়। লেনদেন ঠিক না রাখলে মানুষের জমিনের ওজন কমি যায়, মানুষের দাম কমি যায়, জমিনের সম্মান থাকে না। এর লাগে জবানটা ঠিক রাখিয়া, লেনদেন ঠিক রাখিয়া জমিনের মধ্যে চলতাম। আর ঋণ হয়ে গেলে আমরা কর্তব্য হইল বাবার ঋণ আওলাদ হলে আমরা মারতাম। কোনো আওলাদর মধ্যে দেখবা ফুয়াইনতে ঋণ মারইন না, ফুয়াইনতে মা বাপ চাইন না, ফুড়িনতে চাই, ইটা পাওয়া যায়। দুঃখ লাগে, ফুয়াইনতে মা বাপ চাইত্রা না, ফুড়িন বাপর বাড়ি স্বামীর বাড়ি তাকিয়ার বাদে বাপরে কাপড় দিত্রা, বাপরে সাহায্য করডা, বাপরে কুজাইত্রা, হ্যাঁ ইরা শর্মর ব্যাপার। আর ও ফুয়াইন তাকিয়া ফুড়িনতে চাইত্রা, ইলা পাওয়া যায়। ফুড়িনতে কোনোদিন মা বাপরে কষ্ট দিন না, মা বাবার আদর যত্ন থাকা অবস্থায় 18-20 বছর বয়সের ভিতরে ফুড়িনতে বাবারে চাইলা, মারে চাইলা,
বাদে বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি গেলা, আর স্বামীর বাড়ি যাওয়ার পরে স্বামীর সেবা যত্ন জীবন খাটানির আরম্ভ করলা, তখন মারে বাপরে কষ্ট দিতে পারলা না। এর লাগে মেয়েরা কোনো দিন যে নাওলা দখলের মধ্যে মা বাবার কারণে দুজকি জ্বলবা এই ব্যাপারে জ্বলতা নাই। বলে পুরুষরা বেশিরভাগ দুজকি হইবা কোন কারণে? পুরুষরা হইবা দুইটা কারণে বাবা। একটা কারণ হইল পুরুষ হইবা গিয়া দুনিয়ার জমিনের মধ্যে যারা মা বাবার নাফরমানি করবা, ও মা বাবার নাফরমানির কারণে পুরুষ লোক 1 নম্বরে বেশি জাহান্নামী হইবা। আর 2 নম্বর হইল গিয়া কিয়ামতের দিন হাসরের ময়দান পুরুষের নামাজের কারণে বেশিরভাগ জাহান্নামী হইবা। পুরুষের নামাজ কম পড়েন না করছে, শত দেখো 90 জন মহিলা নামাজ পড়েন, 10 জনেও নামাজ কম পড়েন। এটা জাজ করি দেখবা। আর আমরা পুরুষের মধ্যে আমরা 50% নমাজি আর 50% আবু হইতাম পারছি না। বাজারে মাগরিবের আজান হইব দেখবা বাঙ্গার ভার, এদিন দেখবা কয়জন যায় আস্তা বাজার ফুরিয়া যায় নাকি নি? ও আমার বাবাজি কইতাম মুরব্বী 50% না, মাত দ্বারা বোঝা 30% আবু বলা না। ও বুঝো কাবা আমরা নমাজও কত পিছনে। আর মহিলাদের মধ্যে বেশিরভাগ মহিলা হল জাহান্নামী হইবা কোন কারণে? একটা কারণ হইল স্বামীর সঙ্গে যদি নাফরমানি হয়। আর 2 নম্বরে কোনো মহিলা যদি জীবনে স্বামী থাকা সত্ত্বেও স্বামীর অসাক্ষাতে কোনো গুনাহ লিপ্ত যদি হয়, বেপরদাশীল হিসাবে অধিকাংশ চলেন, তাহলে মহিলারা এই কারণে জাহান্নামী হইবা। নবীজি কইছেন, আমি দেখে আইছি মহিলা হল দুজক জলিত্রা কিছু বেশি, কারণ স্বামীর নাফরমানির কারণে। এর লাগে আল্লাহর বন্দেগান কোনো মহিলা হলে বাবারে চাইত্রা একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা আমি দুনিয়বী আনিয়ার কিতাবই নাই, কোরআন হাদিসর নাই। এক আল্লাহর বন্দা আসলা বাক্কা টেকা ঋণ করিলাইছন, তাই ঋণই কোন মারতা পারেন না। এলা ঋণ হয় না, আওলাদ পালিতে ঋণ হয়, ঋণই কোন মারতা পারেন না। বেটার কিন্তু 7 ছেলে 1 মেয়ে 8 জন, স্বামী স্ত্রী 2 জন 10 জন। বেটার ঋণ গুণ মারে না। আর ফাওয়ান্দার একদিন বাড়িতে আই গেছে অগুন তোর লাগে, ইলা আইব না কন্যার কুজাইয়া পয়সা আয় না, তো বেটা বাড়িতে আইছি। তো ইলা আইলে কোনো ফাওয়ান্দার লুকাই যায়, বুঝাইছে লুকাই না, লুকাইবার না কোন যায় ও লুকাইবার কথা। তো দেখুন জানি গাড়ির ইনস্টলমেন্ট না দিলে বন লুকাইয়া তুই ওখানে দরিয়া নিয়ে গিয়ে তুকাইয়া নিয়ে কি পরিমাণ। আমি জানি না একদিন দেখি ওলা গাড়ি এখানে টিলার সিবাতি খালি বার করতে, টিলার সিবাত নেওয়া তৈসই না লুকাইয়া এখানে ইনস্টলমেন্ট দেওয়া যান না, এখানে নিব কি হন আর বার করিয়া যাচ্ছে। তার কারণে বিশেষ করিয়া দেখো কা ও ঋণদার কোনো সময় শর্মর কারণে ঘর থেকে বার হয় না। ইলা হয়েছে আমরা এরকম এসব সন্ধাত গেছিলাম, গিয়া কইস বা তোর বাপ খানরে বাপে ছোটো বাচ্চারে শিখাই দিয়েছেন, গিয়া কইস আমি বাড়িতে নেই বাড়াইয়া কর, বাবাই কইসন তাইন করো না, বাবাই কইসন তাইন করো না, বুঝাইছেন। হে তো মাসুম বাচ্চা, হেতে আর তো বুদ্ধ বাঙ্গিয়া কইতো দেওয়া লাইনি, হেতে তার সুজাও কইছে বাবাই ও কইয়া দিছ না আমার, হে গিয়া কর বাবাই কইসন তাইন করো না। বেড়া সান্দাইত না করে গরু বইছেন করলে করে লুকাই। তো ফাওয়ান্দার বাড়িতে আইছে, ফাওয়ান্দার বাড়িতে আসার লগে লগে উঠিয়া কইল অগ এই বাড়িত মানুষ আসেননি বলে না, ঘরের ভিতর থাকি জবাব আইছে। ও মহিলা উপযুক্ত মহিলা জবাব দিছ, কইলা না আপনাকে বলে আমি তোমার বাবার কাছে বাক্কা টেকা পাইতাম রে বাগুন, তোমার বাপের ঋণ মারেন না, অগুন তোর লাগে আইসলাম। অগ মা কৌসাইন তোমার বাপ কই? মেয়েটা উঠিয়া জবাব দিছে, উঠিয়া কইল আমার বাবা গেছন আসমানর মেঘ বন্ধ করাত। মেয়েটা যেমনে খোয়ার লগে লগে বেটা শুনি অবাক হয়ে গেল রে, যে বেটা ঋণ মারতে পারেন না। ও বেটা কি লাগেল গিয়ে আসমানর মেঘ বন্ধ করাত। অগমা এমন কথা কইলা বুঝলাম না। ইচ্ছা কৌসাইন তোমার বাইয়ানি গুণ কই বলে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। বুঝেছি আসার কা মাত না বুঝতে 1 মরা খাইয়া মরা খাইনি মানছি, 1 মরা খাইয়া 7 মরা বুঝিন আবার জিতাও করাত। মা গো তুমি তোরা দিকে আমার দিকে আসো চাইন বলে না, তোমার দিকে গেলে 10 জন মানুষ বিপদগ্রস্ত হইবা, বিপদী হইবা, জবাবদিহি হইবা। বলে গো মা বুঝলাম না, তুমি 3 খান কথা কইলা, 3 খান কথার কোন অর্থ পাইলাম না।
দেখি আমারে খসাইন তোমার বাবা কিলা গেছো আসমানোর মেঘ বন্ধ করাত বলে খৈম শর্ত আছে বলে কিতা বলে আমার বাবার কাছে তো তুমি প্রচুর টাকা পাইতা ঋণ আছে অর্ধেক ঋণর দাবি যদি ছাড়ি দে ওখানোর অর্থ আমি বাঙ্গিয়া হইরাইম বেটা বলে হচ্ছে আর বা জীবনে বহুত টাকা কামাইছি হতা তোর হইতাম না আচ্ছা যা আল্লাহর হাওলা ছাড়ি দে বেটা কিতা করছে অর্ধেক দাবি ছাড়ি দিছে অর্ধেক দাবি ছাড়ছন্নি বলে হয় ছাড়ি দিছি ও সময় মেয়েটা উঠিয়া কইল শুনো আমার বাবা গরিব দুঃখী একজন মানুষ কাজ কাম করিয়া খায় আমরা 7 ভাই আমি 1 বোন 8 জন অত বড় ফ্যামিলি আমরা চলের কিন্তু আমার বাবা হালেকে গরিব গতিকে তোমার টাকা ঋণ মারতে পারছেন না আমি কইছি আসমানোর মেঘ বন্ধ করাত আমার বাবা গেছন গ্রাম এক বাড়ির চাল চাওয়াত ও কারণে কইছি আসমানোর মেঘ বন্ধ করা চাল চাইলে মেঘ বন্ধ নেন করছে হয় কত বুদ্ধিমান আছে চাল চাওয়াত গেছ মেঘ বন্ধ হয়ে গেছে হাসাও তো মা 3 মারলো মেঘ বন্ধ এখন হি আসমানের মেঘ তো কোনো প্রধানমন্ত্রী হারবান করছে পারতাম আচ্ছা গো মা কৌশন বুঝলাম ইকানোর অর্থ বুঝলাম গো মা তুমি বড় এখন সুন্দর কথা কইলে আমি বুঝি লাইছি 1 মরা খাইয়া 7 মরা কিলা চিতা করাত কৌশান বলে আচ্ছা আমি আপনারে কইয়ার তবে শর্ত হইল আমার বাবার তো ঋণ আর তোরা অর্ধেক বাকি রয়েছে চাল বাইরি যদি সাথে কই দিতাম ফুড়ি গুছ জ্ঞান আছে বলে হয় ছাড়ি দিছি যাও আল্লাহর হাওলা আইস হতাম না লিয়া যায় ইতার অর্থ লিয়া যায় ও সময় কইল ছাড়ছন্নি বাকি অর্ধেক বলে হয় বলে শেষ মাফ বলে হয় পুরা মাফ শেষ আর কোনো দাবি নাই ও সময় মেয়েটা উঠিয়া কইল আমি যেন কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত আমার সাথে বাইরে আমি কি করছি কিছু আগে বন্ধ দান রোয়ার পরে দান ধরে গাছটা তাকে জিতা যেদিন দানটা খাটো হয়ে যায় দানটা মরি যায় দানটা শুকাইয়া মেশিন কুটাইয়া চাউল 12টা মরা ও চাউল রান্ধি আমার বাইয়ান্তরে খাওয়াইছি আমি কইছি 1 মরা আর আমার সাথে বাইয়ে 7টা আলির মুটা লইয়া বন্ধ গেছন রোয়াত এর কারণে কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত হাসাও তো আলি গুণ মরা মুকা অগুণ বন্ধ গেছন না জিতা করা না গাইলে গুণ জিতই বুঝ ও 7 মরা জিতা করা ও কইলাম আপনার 1 মরা খাইয়া 7 মরা জিতা করা বলে আচ্ছা গমা বুঝলাম কইলাম তুমি আমার দিকে আসতা একটু তুমি কইলা 10 জন মানুষ বিপদ হইবা বুঝলাম না ওই সময় মেয়েটা কইলে আমি একজন যুবতী মহিলা আমি উপযুক্ত মহিলা আপনি আমার লাগি বেগানা আমিও বেগানা আমি পর্দার আড়ালে তাকিয়ে আপনার সঙ্গে কথাবার্তা করিয়া আপনার সামনে যদি আমি যাই একবারে সামনে যাই প্রকাশ্যভাবে যাই আমিও গুনাহগার আমার সাথে ভাই গুনাহগার মা বাবা সারা আমরা গুনাহগার হইমু আল্লাহর কাছে জবাব দিতে লাগবো এর লাগে কইলাম আমরা 10 জন মানুষ জবাব দি হইমু বিপদগ্রস্ত হইমু ও কারণে আমি আপনার দিকে একবারে আগ বাড়িলাম না আপনার দিকে আগ বাড়িলাম না এর কারণে দয়া করিয়া খাস করিয়া বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের ঋণ মারার আমরা চেষ্টা করতাম ঋণ না মারল ঋণ নিগুণ না মারলে উপায় নাই কিয়ামতের দিন ঋণ মারতেও লাগবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ঋণ মুক্ত আর তৌফিক দিতাম ঋণের প্রতি সারা আমরা খেয়াল করতাম ফরর হক খাইলে দোয়া উপর দিকে যায় না হারাম খাইলে দোয়া পৌঁছে না অধিক মিশা মাত মাতিলে দোয়া পৌঁছে না আর যে দোয়া এমন এক ইবাদত মানুষের বুড়া তকদির এটা বালা তকদিরে পরিবর্তন হয়ে যায় এই মানুষ গুমো থাকলে গুমো গিয়া মানুষের চালাইতে একটা তরিকা আছে হিসাব আছে জেসারে গে জেসা বাকির ধাক্কা মারি গুম থেকে চালাইতে না আস্তে আস্তে মানুষের গুম থেকে চালাইতা কারণ এই সময় মানুষ পুরা ঘুমন্ত অবস্থায় থাকলে জোরের ধাক্কা বা জোরে বড় আওয়াজ দিতে না এই সময় মানুষের ক্ষতি হয় ব্রেইনের পর্যন্ত এফেক্ট হয় ব্রেইনও পর্যন্ত ক্ষতি হয় এর লাগে ঘুম হইল গে আল্লাহর এক নিয়ামত একবারে নিম্নতম মানুষ 6 ঘন্টা ঘুমাই গেলে বস কাফি নিচে 6 ঘন্টা আর যদি সম্ভব হয় 7 থেকে 8 ঘন্টা ঘুমাইলে মানুষের আর কোনো কমি হইত না
তবে 6 ঘন্টার নিচে ঘুম আই গেল মানুষের ক্ষতি করলিব। এর জন্য ঘুমটা হয় আমরা হমক বেশক, আমরা রাত্রিবেলা সব হমক বেশক ঘুমাই। আর মাঝে মধ্যে মহফিলর কারণে, কোনো বিয়ার ইন্তজামর কারণে, কোনো শিরনির কারণে রাত্রিবেলা আমরা জাগ্রত থাকি। তো এক রাত জাগ্রত থাকলে প্রায় মানুষের 2 রাত পর্যন্ত দিলে কষ্ট দিলে হয় না হচ্ছে। এর কারণে ঘুম বহুত বড় এক নিয়ামত। সময় পক্ষে কোনো সময় ঘুম কম হইব, ঘুমটা পুরা করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। আর ঘুমও জেসা রকম জাগাইতাম না, ধাক্কা মারিয়া জোরে আওয়াজ দিয়া, এটা ক্ষতি করে। কোনো মানুষ ঘুম থেকে উঠার সময় তারে আস্তে আস্তে ঘুম থাকি মানুষের জাগাইতা। যাই হোক, এর লাগে আমি আপনার আর খেদমত যে সময় আমি হাজির আপনার আর সামনে ও তোরা আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিতা। আমার আগে শুনছি জাতুয়ার সুবার্ডেন সাহেবে রমজানের ফজিলত বয়ান করে লিছো নলারে লগে কারা পয়লা ইফতারি সম্পর্কে আলোচনা করছো। প্রথম দিন করে ইফতারি নিয়ে আলোচনা করছেন যে আমরা দেশ নতুন আরম্ভ হয়েছি ওলারানি হয়, নতুন প্রথম ইফতারি না দিলে উপায় নাই, এটা নিয়ে তেনা আলোচনা করছেন। এর জন্য আমি আপনার খেদমত গভীর রাত যেহেতু মধ্যবর্তী রাত তোরা আলোচনা করবো, আল্লাহ তো দিতাম। আমরা ইনো সব মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের লাগে আমরা দোয়ার দাবিদার, দোয়া আমরা করতাম, দোয়া রাখতাম। আর এক অন্যর লাগে আমরা দোয়া করতাম। আর দোয়া এমন একটা ইবাদত যে ইবাদতটা হইল গিয়ে সব ইবাদতের মূল, সব ইবাদতের মগজ হইল গিয়া দোয়া। আমরা যা ইবাদত বন্দেগী করমু সবর ফেরে হইল গিয়া দোয়াটা আমরা সুন্দর করিয়া তরিকা অনুযায়ী আমরা দোয়া করতাম। ইনশাল্লাহ আমরা দোয়ায় জিন্দগির মধ্যে আমরা ফায়দামন্দ হইব। দোয়া করার তরিকা আমরা শিখা লাগবে, দোয়া করতাম কিলা। আর দোয়ারে করতে হইলে দোয়ার তরিকা অনুযায়ী করলে ইনশাল্লাহ দোয়াত ফায়দা পাইব। এখন আমরা আয় আল্লাহ আপনার কাছে আমি মাফ চাই, আর মাফ চাবারে আপনি বড় পছন্দ করো। আল্লাহ আপনার জাত হই লাগে মাফ করিয়া দেনেওয়ালা এর লাগে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এর জন্য বিশেষ করিয়া এই দোয়াটা করা বহুত বালাদ। 3 নম্বরে থাকছে গিয়া দোয়া, কোনো বন্দা যদি জমিনের মধ্যে তার মা বাবার জন্য যদি সে দোয়া করতে চায় তাহলে দোয়া করো রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক আওলাদ হলে কি করক কা বাবা, প্রত্যেক আওলাদ হলে এইভাবে দোয়া খান্তা করক কাম। দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই মুসলমানের লাগি দোয়ার ফজিলত নিয়ে আমি যে আলোচনা করলাম, ঠিক কবুল আল্লাহ কবুল করতাম, তরিকা অনুযায়ী আমরা দোয়া করতাম। এখন দোয়া কবুল হয় না, দোয়া উপর দিকে যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে আনজন রাসূলুল্লাহর সাহাবী সাদ ইবনে ওয়াক্কাস নামক সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে আপনি কইয়া দেখবা। নবী যে ফরমান দোয়া কবুল করবা আল্লাহ, দোয়া গুড়াই আল্লাহ দিতা নাই, তবে ও গুড়োর দোয়া উপর দিকে যায় না। সাহায্য জানিয়া রাখো, মানুষে যেই দিন যেই সময় হারাম খাইব হারামকারীর দোয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। ও এর লাগে আমরা দোয়া উপরে দি যায় না এক গুড়োর, নিশ্চয়ই আমরা হারামর মধ্যে আমরা লিপ্ত থাকতাম পারি, হইতাম পারি আমরা। ও হারাম খানেওয়ালার দোয়া উপর দিকে যায় না, এক দলিল পাইলাম। আর 2 নম্বরে পাইলাম
নবীজি কইছেন একদিন, এটা হাদিস থাকি প্রমাণ, এটা কুরআনের আয়াতর ব্যাখ্যা টানছেন, এটা নবীজি কইছেন, যারা অধিকাংশ মানুষে মিছা মাত জমিনের মধ্যে মাতিব, ফরর মাত মাতিব, ফরর সমালোচনা নিন্দা সব সময় থাকব, এরার জবান পাক না, এ জবানটা না পাক হয়ে গেছে, এরা সারা জীবন দোয়া করব, তাদের দোয়া গিয়ে উপর দিকে পৌঁছে না, এরার দোয়া উপর দিকে যায় না, এরার জবানটা একবারে কি হয়ে যায়, নাফাক হয়ে যায়। হৌজন ফরর নিন্দা, ফরর সমালোচনা, ফরর গিবত থাকে, মিসামাত অধিকাংশ তাকিয়া থাকে, এর লাগে এরার দোয়া উপর দিকে যায় না। এরজন হয় আইচনি আমি বার চাইয়ার মনে মনে আমার আজ জবর আর ঠেলি ঠেলি যাইয়ার আমি নাই নাই কই হনে 2 ঘন্টা লাগানো হয়ে গেছে, 12:30 থাকি 2টার আমি মনে মনে বাড়ছে কই হারিসা বাইক না খেলে আমি কই আর আমার লাগান ঘুমাই গেলেন না। মাশাআল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আল্লাহ আমরার দোয়ারে কবুল ফরমাও, জেলা দোয়া করলে আপনি খুশ ও রাজি ওইভাবে দোয়া করবার তৌফিক দেও। আল্লাহ আমরারে মাফ করো, মাইবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ, খাস করি মহল্লার তামাম নয়া ফুরানা মর্দিগান অকলর মাফ করি দেও। বেমারি অকলর বেমার দে শিফা দেও, রিজেক রে কুশাদা করিয়া দেও। আয় আল্লাহ, আমরা আল্লাহ বাড়িয়ে করে পর্দা নিশিরি মা বোন অকলর মাফ করি দেও। যারা যুবক বেকার রুজি নাই, রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ, আল্লাহ সারারে আপনি দাওয়াত করে আপনার বাড়ির মেহমান বানাও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, ইয়া রহমান রহিমিন, আল্লাহ আমরার মসজিদ মাদ্রাসা খানাইন তারা আপনি কবুল করো। আল্লাহ মাদ্রাসা খানাইন তারা আপনি কবুল করে হেফাজত করো। খাস করে মসজিদুল আকসারে আপনি হেফাজত করিয়া রাখিও। ইয়া আল্লাহ, আল্লাহ অনেক বাইনতে আমরারে বড় দোয়ার আরজ রাখন, দিদি মায়া রাখন। ইয়া আল্লাহ, প্রত্যেক বাইন তোর দুনিয়া এবং আখিরাতে উজালা ফরমাও। আল্লাহ এরার জিন্দগি উজালা করো, রুজি রোজগার বাড়াইয়া জমিনে দেও। ইয়া আল্লাহ, যে বাড়িতে কিছু সময় আসলাম আল্লাহ আপনার বন্ধক লেজেন মেহমান নেওয়াজি করছেন, আল্লাহ বাড়ি ঘরের মধ্যে রহমত আর বরকত নজুল ফরমাও। রিজকের দরওয়াজার কুলিয়া দো, বাড়ির মধ্যে শান্তি এনায়ত করি দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।